الحمد لله الحنان المنان وكبير الشان وجديد العرفان نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا اجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم فقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من
أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام درفشانی نے طریقت روح دریا کر دیا درفشانی نے طریقت روح دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया जो न थे राह पर के हाथी बन गए क्या नजर थी जिसने मुर्दू मसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وسلم وبارك على آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই আমার সঙ্গে বলেন রব্বি ইশরাহ লি সাদরি সবাই বলেন রব্বি ইশরাহ লি সাদরি জোরে বলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي কথা বলার আগে কথা শোনার আগে কোরআন শরীফের এই আয়াত নামক এই বিখ্যাত দোয়া যে দোয়াটি হযরত নবী मूसा अलैहिस्सलाम আল্লাহ তাআলার কাছে করেছিলেন এটা পাঠ করে নিলে বক্তার জবান থেকে আল্লাহ তাআলা জরুরি কিছু কথা বের করেন এবং শ্রোতাদের যা যা দরকার আল্লাহ তাআলা সেগুলো বক্তার জবান থেকে বের করেন এবং শ্রোতাদের অন্তরের ভিতরে এগুলো প্রতীক হয় এগুলো গেঁথে যায় ছাত্ররাও যদি এই দোয়া পড়ে পড়াশোনা শুরু করে আল্লাহ তাআলা তাদের পড়াশোনা ভালো করেন মুখস্থ করার তৌফিক দান করেন দিল দিমাগের মধ্যে আল্লাহ তাআলা এগুলো বর্তমান করবেন বলেন আমিন প্যারা হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন দয়া এবং মেহেরবানি যে মহান সত্তা দয়াময় আল্লাহ এই পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার এই গুরুত্বপূর্ণ মাহফিলে আমি অদম গুনাহগারকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার মনসে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে জবান এবং দিলকে একীভূত করে সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আরো করে বলেন না আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন
কে বলেন ঠিক কিনা? কোরআন এক সীমাহীন সাগর, আর সেই কোরআনের বাস্তব ব্যাখ্যা হলেন মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কোরআন যদি হয় মহাসাগর, তাহলে যার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, সেটা কত বড় মহাসাগর হতে পারে, ঠিক কিনা বলেন? নবীজির জীবনী আলোচনা শুরু করলে সারা রাত কেটে যাবে, দিন কেটে যাবে, আবার রাত আসবে, আবার দিন আসবে, আলোচনা শেষ হবে না। তবে ভয় পাওয়ার কিছু নেই। খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমি কিছু আপনাদের খেদমতে জরুরি কিছু কথা বলার নিয়াত রাখি, বাকি আল্লাহ তাআলার মর্জি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বরকত স্বরূপ পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, ২ নম্বর সূরা সূরাতুল বাকারার বিখ্যাত একটি স্থান থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 127, 128 এবং 129। এই 3টি আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের মুসলমানদের জাতির পিতা নাম জানেন তো? সবাই বলেন না? কে? সবাই বলছেন না। অনেকে আবার ভিন্ন মতের মানুষ এখানে থাকতে পারে, কথা কয় না, ঠিক কিনা? আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, এটা কি আমাদের বানোয়াট কথা? যদি বলতে হবে, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমেই ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের মিল্লাত আদর্শের উপরে প্রতিষ্ঠিত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার মনোনীত দ্বীনের নাম তিনি নিজেই নামকরণ করেছেন ইসলাম বলে, আর ইসলামের অনুসারীদেরকে মুসলিম বলে তিনি সর্বপ্রথম নামকরণ করেছেন, আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হয়ে কাবা ঘর পুনর্নির্মাণকালে